আলোচিত ছাত্রদল নেতা জাকির খান। নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির খান। শীর্ষ সন্ত্রাসী থেকে নারায়ণগঞ্জ জেলার ছাত্রদল সভাপতি বনে যাওয়া জাকির খান তার বাস্তব জীবনের চালচলন অনেকটা সিনেমার মতো। তৈমুর আলমের ভাই নিহত সাব্বির আলমকে হত্যা মামলা সহ একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি এই জাকির খান ১৯ বছর থেকে পলাতক থাকার পর গ্রেপ্তার হন র্যাবের হাতে। প্রায় ২ দশক পলাতক থাকলেও তার অনুসারীদের কাছে এখনো তিনি সমান জনপ্রিয়তা, তার প্রভাব পাওয়া গেছে আদালত প্রাঙ্গণে। কে জাকির খান, কাদের ছদ্মছায়ায় হয়ে উঠেছেন দুর্ধর্ষ সন্ত্রাসী? চলুন জেনে নেওয়া যাক সন্ত্রাসী থেকে নারায়ণগঞ্জ জেলা সভাপতির বনে যাওয়া জাকির খানের রহস্যময় জীবন কাহিনী সম্পর্কে। ১৯৮৯ সালে নাসিম ওসমানের হাত ধরে এরশাদের নেতৃত্বধারী জাতীয় পার্টির ছাত্র সমাজে যোগ দিয়ে নারায়ণগঞ্জ ছাত্র রাজনীতির নিয়ন্ত্রণ করতে থাকে জাকির খান। তার পরিবার সম্পর্কে জানা যায়। তার পিতা মোহাম্মদ দৌলত খান, তিনি ছিলেন সেই সময়ের টানবাজার পতিতলায়ের গডফাদার। তার মা আসিয়া খান। ৪ সন্তানের মধ্যে দ্বিতীয় হলেন জাকির খান। ছাত্র জীবন। ১৬ বছরে জাকির খান ৮ম শ্রেণীর গণ্ডি পেরিয়েছিলেন বলে জানা যায়। জাকির খানের বিএনপিতে যোগদান। বিএনপি নেতা কামাল উদ্দিন মৃধার নেতৃত্বে ১৯৯৪ সালে বিএনপিতে যোগ দেন জাকির খান। এরপর থেকে তিনি মাফিয়া ডন হিসেবে জনপ্রিয়তা পায়। বিএনপি ক্ষমতার শীর্ষ প্রান্তে ১৯৯৫ সালে শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার অভিযোগ উঠে জাকির খানের বিরুদ্ধে। ১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষ দিকে জাকির খান শহরের খাজা সুপারমার্কেট হামলা ও ভাঙচুরের ঘটনার দায়কৃত মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড পেয়ে জেলে যান। পরে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা পেয়ে তিনি সহ বাকি আসামিরা মুক্তি হয়। মুক্তি হওয়ার পিছনে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী। মুক্তির পেছনে তার অবদান থাকায় নাতি হিসেবে শহরে পরিচিত হয়ে ওঠেন জাকির খান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একটি ঠিকাদারের কাছ থেকে চাঁদার দাবি অভিযোগে জাকির খানের ৫ বছরের সশ্রম কারাদণ্ড হয় এবং তিনি জেলে যান। আওয়ামী লীগের আমলে ৪ বছর জেলে থাকেন। সেই সময়ে ২৬ বছর বয়সে ১৯৯৯ সালে জেল থেকে বের হয়ে জাকির খান জেলা ছাত্র দলের সভাপতি হন। যাই হোক, মূলত এই নিয়েই ভিডিও ছিল। নেক্সটে কাকে নিয়ে ভিডিও চান কিংবা লাইফস্টাইল সম্পর্কে জানতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটা এখানেই সমাপ্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।